আছো? আশা করি ভালো আছো। বেরিয়ে পড়েছি এক নতুন গল্পের খোঁজে, অজানাকে জানতে, অচেনাকে চিনতে। আমি এখন আছি হাওড়া স্টেশনে, ওয়েটিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এটা হলো হাওড়া স্টেশনের নাইট ভিউ। আমাদের ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাচ্ছি এখন 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এটা হলো আমাদের যাত্রা সারথি মুম্বাই মেল 12321 মুম্বাই মেল। এই ট্রেনটা যাবে ছত্রপতি শিবাজি টার্মিনাল পর্যন্ত, আর আমরা নামবো পারসনাথ। আমাদের মোট জার্নি হবে 305 কিলোমিটার। আমরা নামবো পারসনাথ। চলো ট্রেনে উঠি। আমাদের সিট হলো 6 আর 5, আপার আর মিডিল। চলো দেখা হচ্ছে পারসনাথে। শুভ সকাল বন্ধুরা। হাওড়া থেকে 305 কিলোমিটার জার্নি করে আমরা চলে এসেছি পারসনাথ। আমাদেরকে 12321 মুম্বাই মেল আমাদের পারসনাথে রেখে দিয়ে চলে যাচ্ছে। মুম্বাই মেল আমাদের রেখে দিয়ে চলে যাচ্ছে মুম্বাই থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাল পর্যন্ত যাবে এই ট্রেন। আমরা অবশেষে পারসনাথ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এই পারসনাথটা হলো ঝাড়খণ্ড রাজ্যে গিরিডি জেলায় অবস্থিত। এটা হলো পারসনাথ স্টেশনের ভিউ। আর এটা হলো পারসনাথের মারুতি স্ট্যান্ড। এখান থেকেই আমরা গাড়ি বুক করব মধুবন যাওয়ার জন্য। দেখি কোন গাড়িটা মধুবন যায়। আমরা অবশেষে এই মারুতিটা বুকিং করলাম। মাথা পিছু 70 টাকা করে নেবে, আমাদের মধুবনে নামিয়ে দেবে। আর এখানে ভালোই ঠান্ডা পড়েছে, টুপিটা পরে নেবো কিছুক্ষণের মধ্যে। পারসনাথ রেলওয়ে স্টেশন থেকে 8 কিলোমিটার মারুতি জার্নি করে আমরা চলে এসেছি মধুবন। এই মধুবন হলো ঝাড়খণ্ড রাজ্যে গিরিডি জেলায়। এই মধুবনেই পাহাড় ট্রেকিং করে আমরা যাব পারসনাথ মন্দির। এটা হলো মধুবনের ট্রেকিং স্টার্ট হয় এখান থেকেই। এটা হলো একটা মন্দির। এখান থেকে দেখতে পাচ্ছ কতটা ঢাল রাস্তা। যারা হেঁটে যেতে পারবে না
তাদের জন্য পালকি আছে। যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য পালকি আছে। পালকিতে যাওয়া আসার ভাড়া 1000 টাকা, কিন্তু বার্গেনিং করতে পারো। পালকি আছে, সামনে বাইক দেখতে পাচ্ছ, বাইক আছে, বাইকে 600 টাকা ভাড়া। এখান থেকে আমাদের ট্রেকিং চালু হবে। দেখি লাঠি কিনতে হবে, লাঠি ছাড়া পাহাড়ে চলা অচল, পাহাড়ে হাঁটাই যাবে না লাঠি না থাকলে। ইনি লাঠি বিক্রি করছে। कितना रे भैया लाठी? 20 টাকা করে লাঠির দাম বলছে। अब तो ज्यादा बोल रहे, 15 रुपया ना। ঠিক আছে, চলো লাঠিটা নিয়ে দেখা হচ্ছে পরে। আমাদের সঙ্গে থেকো। হ্যাঁ আগে এসছো। এখানে খাবার দাবারের দোকানও আছে, চায়ের দোকান, টিফিনের দোকান। হাঁটা চালু করার আগে কিছু খেতে হবে, দেখি কি পাওয়া যায়। এখানে ভালোই ঠান্ডা আছে। এখানকার টেম্পারেচার হলো এখন 8 ডিগ্রি টেম্পারেচার। এখানে চায়ের দোকানই দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ার দোকান দেখতে পাচ্ছি না, যে হালকা করে টিফিন করব। চলো দেখি কোথায় খাবার দাবার পাওয়া যায়। আমরা মধুবন থেকে হাঁটা চালু করলাম। হাতে লাঠি নিয়ে নিয়েছি। আশেপাশে অনেক মন্দির আছে। সামনে দেখতে পাচ্ছ পাহাড়, আরো উঁচু পাহাড়ে উঠতে হবে আমাদের। আমরা হাঁটা চালু করলাম হর হর মহাদেব বলে। দেখি কতক্ষণে আমরা যেতে পারি। সন্ধ্যের মধ্যে আবার ফিরে আসতে হবে। এখানে কত সুন্দর সুন্দর মন্দির। এটা হলো ট্রেকিং রাস্তা। এখান থেকে পরেশনাথ মন্দির হাঁটা চালু হয়। এটা হলো হাঁটার রাস্তা, লেখা আছে পরেশনাথ মন্দির, জল মন্দির। এখান থেকে বাইক যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পারস মন্দিরের দিকে। পরেশনাথ মন্দির 9 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, চন্ডপ্রভু টং 11 কিলোমিটার। এখান থেকে হাঁটা পথ চালু হয়। হাঁটতে হাঁটতে রাস্তার আরো ভিউ দেখাবো, সঙ্গে থেকো, কেউ স্কিপ করে যাবে না, ভিডিওটা পুরো দেখবে। পূজা ভাড়া আমাদের হাঁটা চালু হয়ে গেছে। আমরা হাঁটছি এখন, আমি আর হেমদা দুজনে মিলে। আর সামনেই আমাদের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার ছেলেরা যাচ্ছে। এখানে অনেক বাঙালিরা আসে ঘুরতে।
আসল কথা যেখানেই যাবো যাবে না বাঙালির দেখা ঠিক নেই, বাঙালিকে দেখতে পাবে। ইন্ডিয়ার মধ্যে যেখানে ঘুরতে যাও না কেন বাঙালির দেখা পাবে। যত টুরিস্ট স্পট আছে বাঙালি না গেলে হবে না। এখানে রাস্তা দেখছো কত খাড়া খাড়া রাস্তা, চারিদিকে সবুজে ভরা। তোমরাও বেরিয়ে পড়ো। হ্যাঁ এখান থেকে শর্টকাট আছে, কিন্তু শর্টকাট মারবো না, শর্টকাট মারলেই হাঁপিয়ে যাবো। শহরের হইচই ছেড়ে এই পাহাড়ে সবুজে ঘেরায় ঘুরতে এসে এই পাহাড়কে এইরকম ভাবে ময়লা করবে না। আমাদের মতো লোকেরা এসে এখানে এইরকম ভাবে ময়লা করে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে ময়লা ফেলে গেছে। দয়া করে কেউ এসে পাহাড়কে এরকম ভাবে দূষিত করবে না। এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে। পাহাড়ি জায়গায় গেলে এরকম ডাস্টবিন তোমরা দেখতে পাবে। পাহাড় হলো সৌন্দর্য জায়গা, পাহাড় হলো দেবতার জায়গা। পাহাড়ে এসে পাহাড়কে অপবিত্র করবে না। রাস্তাঘাটে দেখতে পাচ্ছি অনেক জলের বোতল পড়ে, অনেক কাগজের টুকরো পড়ে। এইরকম ভাবে পাহাড়কে ময়লা করবে না। রাস্তায় যেতে যেতে এরকম ভাবে রেন সেট দেখতে পাবে। বৃষ্টি থেকে বাঁচার জন্য এসব রেন সেট করা। রাস্তায় যেতে যেতে এরকম রেন সেট দেখতে পাবে। আর চারিদিকটা পুরো সবুজে ভরা। পুরো বিশুদ্ধ অক্সিজেন পাচ্ছি। শহরের ধোঁয়া ধুলো থেকে একটু রেহাই পেতে চলে এসো পাহাড়ে। দূরের কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, কুয়াশা ভর্তি। গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ কুয়াশা ভর্তি চারিদিকে, দূরের কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। পাহাড়ি রাস্তাটা দেখছো এরকম ভাবে এঁকে বেঁকে, কিন্তু ঢালাই রাস্তা। দেখতে পাচ্ছ উঠতে কত কষ্ট হচ্ছে হেমদার। সামনের দিকে ভর দিয়ে হাঁটছে হেমদা। এইরকম ভাবে টুকটুক করে এগিয়ে চলি পরেশনাথ মন্দিরের দিকে। 10 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। রাস্তায় যেতে যেতে এক জায়গায় দেখতে পেলাম এরকম সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডে দেখতে পাচ্ছি এই জঙ্গলে হাতি আছে, বুনো শুয়োর আছে, ভাল্লুক আছে আর হরিণ আছে। আমাদের কপালে নেই যে দেখবো বাঘ দেখার মতো, পূর্ণিমার চাঁদ দেখার মতো। কপালে থাকলে দেখতে পাওয়া যাবে এই হাতি, বুনো শুয়োর, ভাল্লুক আর হরিণ। এই পাহাড়টা দেখে অনেকটা মনে হচ্ছে উত্তরবঙ্গ, পুরো দেখে মনে হচ্ছে উত্তরবঙ্গ, কিন্তু এটা উত্তরবঙ্গ না। বাড়ি থেকে 305 কিলোমিটার দূরেই এই ফরেস্ট বা পাহাড়, পরেশনাথ পাহাড় বা পরেশনাথ হিল, চারিদিকে সবুজে ভরা। উপরে গিয়ে যদি কপাল ভালো থাকে তো উপরে গিয়ে মেঘ দেখতে পারবো। কপাল ভালো থাকলে মেঘ দেখতে পাবো। মনে হবে মেঘালয়ে চলে এসেছি। দেখা যাক মেঘ দেখতে পাই কিনা। মেঘ দেখতে পাবো হেমদা?
কিন্তু এই সবুজ দেখে মনে হচ্ছে আমরা উত্তরবঙ্গে চলে এসেছি। হ্যাঁ, পুরো নর্থ বেঙ্গলের ভিউ। মনে হচ্ছে পুরো উত্তরবঙ্গে চলে এসেছি। কত ঢাল রাস্তা দেখতে পাচ্ছ। এরা সব শর্টকাট মারছে, শর্টকাট মেরে কি হবে, হাঁপিয়ে যাবে। দেখো সব শর্টকাট মারছে। এখানে সব দোকান বসে, স্টল বসে। চলো এগিয়ে যাই ধীরে ধীরে পরেশনাথের দিকে। এখানে মাইলস্টোনে লেখা আছে পরেশনাথ মন্দির 8.65 কিলোমিটার, মানে আমরা এলাম সবে 1 কিলোমিটার। চলো ধীরে ধীরে এগিয়ে যাই। অনেক চড়াই রাস্তা, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তোমরা দেখে বুঝতে পারছো কেদারনাথ অমরনাথের মতো এইখানে অক্সিজেনের প্রবলেম হয় না। চারিদিক পুরো সবুজে ঘোরা, বিশুদ্ধ অক্সিজেন। এখন ঘড়িতে বাজে 7টা 3। অবশেষে সূর্যি মামার দেখা পেলাম। সবুজ গাছের ফাঁক থেকে সূর্যি মামা উঁকি মেরে দেখছে, আর চারিদিক সবুজে ঘেরা। কি সুন্দর না লাগছে জায়গাটা। পুরো ফিলিংস হচ্ছে যে মনে হচ্ছে উত্তরবঙ্গে চলে এসেছি। দেখতে পাচ্ছ কতটা ঢাল রাস্তা। আমরা লাঠি নিয়ে হাঁটছি, কিন্তু লাঠির দরকার হবে না এই রাস্তায়। আমরাও লোকের দেখা দেখি লাঠি নিয়ে হাঁটছি, কিন্তু লাঠির দরকার হবে না। জায়গায় জায়গায় এরকম সমতল, আবার জায়গায় জায়গায় খাড়া এই রাস্তা। আমরা হেঁটে চলেছি পরেশনাথ মন্দিরের দিকে। এখনো 8 কিলোমিটার বাকি। দেখা যাক কতক্ষণে পরেশনাথ মন্দির পৌঁছাতে পারি। আমাদের সঙ্গে থেকো। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। ওই দূরে দেখতে পাচ্ছি পাহাড়, ওইখানে দেখতে পাচ্ছি কিনা জানি না, ওইখানে মন্দির দেখতে পাচ্ছি আমি। আকাশ পুরো কুয়াশায় ভর্তি। মন্দির দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে আমাদের উঠতে হবে। এখনো 6 কিলোমিটার বাকি মন্দিরে ওঠার জন্য। দেখতে পাচ্ছ কতটা খাড়াই রাস্তা। হেমদা উল্টো করে উঠছে, উল্টো ভাবে উঠছে। বলে উল্টো ভাবে উঠলে রিল্যাক্স লাগে। বাইক আসছে। কতটা ঢাল রাস্তা থাকে। কি সুন্দর রাস্তা, জঙ্গলের ফাঁক থেকে রাস্তা চলে গেছে, কি সুন্দর লাগছে। সত্যি উল্টো ভাবে উঠলে রিল্যাক্সই মনে হচ্ছে। পৃথিবীটা যদি উল্টো ঘুরতো, আমরা ছোটবেলায় ফিরে যেতাম, কত ভালো হতো না। দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর উঠে গেছে, দুদিকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা। হেঁটে হেঁটে ওঠার সময় এরকম উঁচু নিচু ঢাল রাস্তা থেকে ওঠার সময় এরকম সিঁড়ির রাস্তা পেয়েছি। এরকম সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো কত কষ্টের রাস্তা। এইখান থেকে আবার বাইক আসছে। সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরা যদি পরেশনাথ আসবে তাহলে দয়া করে কেউ বাইকে উঠবে না। এই রাস্তায়
বাইক খুব রিস্কে চলে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। ভগবানকে দর্শন করতে গেলে নিজের পায়ে হেঁটে দর্শন করার ক্ষমতা রাখতে হবে, না হলে এই রকম জায়গায় আসার দরকার নেই। দেখতেই পাচ্ছ বাইকগুলো কত রিক্সে উপরের দিকে উঠে যাচ্ছে। এরা সব হলো বাইকের ড্রাইভার। এরা বাইক চালিয়ে চালিয়ে অভ্যস্ত হয়ে গেছে এইসব রাস্তায়। আমরা তো বাইক নিয়ে এই রাস্তায় চালাতেই পারবো না। সিঁড়ির ধাপ ভেঙে ভেঙে উঠে যাচ্ছে একের পর এক বাইক। এরা 1000-1500 টাকার জন্য নিজের জীবন বাজি রেখে এরকমভাবে বাইক ড্রাইভিং করছে আর অন্যকে বিপদে ফেলার চেষ্টা করছে। রাস্তা চলতে চলতে খিদে পেয়ে গেছে। এখানে একটা দোকান দেখতে পেয়েছি। এই দোকানে চা, বিস্কুট, ম্যাগি, শসা, লেবু সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু সব ডবল ডবল দাম। তাই জন্য আমি নিচে থেকে মানে মধুবন থেকে এসব কিনে এনেছি। ওখানে সেম দাম, কিন্তু এখানে এর দাম সব ডবল ডবল। এখন আমি খাবো, এই চায়ে ভিজিয়ে বিস্কুট খাবো। তোমরা যদি আসো মধুবন থেকে সব কিছু কিনে নিয়ে আসো, কারণ এখানে ডবল দাম, পড়তে হবে না খেয়ে। চলো। এখানে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট মন্দির রয়েছে। জৈন ধর্মের মানুষরা এই মন্দিরগুলোকে কূট বলে থাকে। কূট মানে মন্দির। এইখানে 14টি ছোট ছোট মন্দির রয়েছে। এই ছোট ছোট মন্দিরগুলো জৈন ধর্মের সাধকদের মন্দির। জৈন ধর্মের সাধকরা এইখানে মোক্ষ লাভ করেছিল। অবশেষে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে 3টে রাস্তা। এটা দেখতে পাচ্ছ মন্দিরে আসার রাস্তা, আর এটা নিচে নামার রাস্তা, আর এটা হলো মন্দিরে ওঠার রাস্তা। এইখান থেকে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আর মন্দির থেকে সবাই দর্শন করে ফিরে যাচ্ছে, কেউ হেঁটে, কেউ পালকিতে। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দির, এই পরেশনাথ মন্দিরের উচ্চতা 1365 মিটার, আর ফুটে হিসাব করলে 4450 ফুট উচ্চতায় এই মন্দিরটা অবস্থিত।
সকাল 6টা থেকে হাঁটার পর অবশেষে মন্দিরে এসে পৌঁছালাম। এখন বাজে 12:30, 6.5 ঘন্টা মতো সময় লাগলো। তাও রানিংয়ে হাঁটিনি, ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে এসেছি। এটা হলো পরেশনাথ মন্দির, পরেশনাথের নাম অনুসারে। এই পরেশনাথ পাহাড়কে সৌম্যের শিখর বলা হয়। এই পাহাড়ে মোট 31টি কূট রয়েছে। কূট মানে হলো টঙ্ক। এই পাহাড়ে এক সময় 24টি জৈন সাধক মোক্ষ লাভ করেছে। এই সাধকদের বলা হয় তীর্থঙ্কর। এই তীর্থঙ্করদের চরণ বা পাদুকা এই মন্দির বা কূটগুলিতে রয়েছে। এই 24 জন তীর্থঙ্করদের মধ্যে এক তীর্থঙ্কর হলো পরেশনাথ। তার নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছে পরেশনাথ পাহাড় বা হিল। তোমরা সবাই কেদারনাথ দেখেছো, অমরনাথ দেখেছো, বদ্রীনাথ দেখেছো। এটা হলো পারশনাথ, এটা হলো পারশনাথ মন্দির। সব থেকে উঁচু পাহাড়ের ওপরে এই মন্দিরটা। এই মন্দিরের 4টে গেট আছে চারদিকে দিয়ে। এটা মন্দিরের পাশের ভিউ। ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো হেলিপ্যাড। দূর দূরান্ত থেকে কোনো মহারাজ আসলে হেলিকপ্টার করে ওই হেলিপ্যাডে নামে। এই হেলিপ্যাড দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গা, তোমরাও ভিজিট করতে পারো। সব থেকে উঁচু পাহাড়ের উপরে এই মন্দিরটা আছে। আশেপাশে একটাও পাহাড় নেই এই হাইটে। পরেশনাথ মন্দির দর্শন হলো। এবার আমাদের নিচে নামার পালা। দেখি নিচে নামার পর কটা ট্রেন পাই। দুখানা ট্রেনের অপশন আছে, কোন ট্রেনটা পেতে পারি দেখি। রিজার্ভেশন পাইনি, দেখি চালুছি টিকিট দিয়ে যাওয়া যায় কি না, না হলে ফাইন দিয়ে যাব। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।